একজনের সঙ্গে কথা বলেছি ইয়াং ভোটার, যে ব্যালট কিভাবে ভাঁজ করতে হয় জানি কিনা। কয় কেন ব্যালট সিল মারবো ভাঁজ করে? না, ব্যালট ভাঁজ করার তো একটা নিয়ম আছে। আচ্ছা। তো সুতরাং এই যে দীর্ঘদিন ভোটের চর্চা না থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি ভোটাররা ভুলে যায়। আপনি একবার চিন্তা করুন না, 2008 সালের নির্বাচনে যেই ছেলেটির বা যেই মেয়েটির বয়স ছিল 17 বছর, তার বয়স এখন কত, 34 বছর বেশি, বয়স হ্যাঁ। হয়ে গেছে, তাই না? তার মানে এই সময়কালে তার কতবার ভোট দেওয়ার কথা ছিল? আমরা এই কতবার যখন বলি তখন শুধুমাত্র জাতীয় নির্বাচনগুলিকে বলি। একদম। এর বাইরে তো দেশ জুড়ে অসংখ্য নির্বাচন হয়, তাই না? স্থানীয় সরকারের অনেকগুলি বডিতে নির্বাচন হয়। তার মানে মানুষ দীর্ঘদিন থেকে এই যে নির্বাচনের কালচার থেকে দূরে আসলে। সো নির্বাচনের ছুটিতে সবাই হ্যাঁ, আমার মনে হচ্ছে মানুষ নির্বাচনটাকে একটা ফেস্টিভ মুডে নেওয়ার জন্য যে ধরনের করা দরকার, মানুষ অলরেডি তার যেখানে ভোটার সেখানে যাচ্ছেন, ভোট দিবেন। তো এটা তো পরবর্তী প্রজন্মের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার থাকবে যে ভোট নিয়ে কি কি হতে পারে। এবারের নির্বাচনে ক্যাম্পেইনে বলেন, এবারের নির্বাচনে কিছু কিছু প্রার্থীর ক্যাম্পেইনের প্রক্রিয়ায় বলেন, এবারের নির্বাচনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এখন পর্যন্ত যদি আচরণের দিক থেকে বলেন, এর অনেক কিছু আমার জন্য শিক্ষণীয়। একদম। ভোট আগামী প্রজন্মের জন্য তো বটেই শিক্ষণীয় হবেই।